আহ, ভ্লাদিমির লেনিন বলেছিলেন যে পার্লামেন্ট হচ্ছে শুয়োরের খোয়ার। শুয়োরের খোয়ার বলেছিলেন পার্লামেন্ট, অর্থাৎ এই লোকসভা, বিধানসভা, এই সমস্ত জায়গাকে। যদিও রাশিয়ার লোকসভা বা পার্লামেন্টের নাম ছিল ডুমা, ফলে তিনি ডুমায় নির্বাচিত হলেন। হওয়ার পরে কিছুদিন ডুমায় থাকার পরে দেখলেন যে এখানে তো সত্যিকার কিছু হয় না, চেঁচামেচি করা ছাড়া কিছু কাজ হয় না, এবং এর মধ্য দিয়ে সাধারণ মানুষের খুব বেশি কাজ করা যাবে না। তাই তিনি ডুমা পরিত্যাগ করে সমাজতান্ত্রিক বিপ্লবের পথে গেলেন। বলার কারণটা হচ্ছে যে আমরা লোকসভায় যেভাবে দেখি হাতাহাতি, মারামারি হয়, অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয় যা কোনো ভদ্রলোকে উচ্চারণ করে না, ব্যক্তিগত আক্রমণ করা হয়, তেমনি বৃহস্পতিবার বিধানসভাতেও একই চিত্র চোখের সামনে দেখে সেটাই মনে হচ্ছিল যে এটা একটা খোয়াড়ি বটে। কেউ কাউকে মানছে না, কেউ কারোর কথা শুনছে না, যে যার মতো লম্ফজম্প করে নিজেকে জাহির করার চেষ্টা হচ্ছে। আমি কোনো নির্দিষ্ট একটি দলকে বলছি না, সবার মধ্যেই কম বেশি আছে। বিশেষত প্রধান যারা, অর্থাৎ স্পিকার, যখন কিছু বলেন, আর একটা বিধানসভার মানে দলনেতা সাধারণত বলা হয় মুখ্যমন্ত্রীকেই, তিনি দলের প্রধান। তিনি যখন কিছু বলেন সেটা শোনাটাই স্বাভাবিক। তারপরে তার যে যে পয়েন্টগুলোতে বিরোধীদের বক্তব্য আছে, সমালোচনা করার আছে, পর্যালোচনা করা আছে, সেই সমস্ত বলতে পারেন। কিন্তু এখানে সেসব নেই। মিডিয়াতে যদি নিজেকে একটু না দেখানো যায়, পেপারে না বেরোলে বা ভিডিওতে না টিভিতে না বললে এলাকার মানুষ জানতে পারবে না। কেউ কেউ এমন একটা ঘটনাও ঘটান, সবাই নয়। যেমন মিহির গোস্বামী, তিনি খুবই বয়স্ক, প্রবীণ পার্লামেন্টারিয়ান, অর্থাৎ অনেক দিন ধরেই বিধানসভায় আছেন, বিভিন্ন দল পরিবর্তন করেছেন। তিনি বক্তব্য রাখার সময় জ্ঞান দিচ্ছিলেন, যথারীতি মুখ্যমন্ত্রী তাকে বলেছেন যে আপনি অনেকগুলো দল চেঞ্জ করেছেন না, বলবেন না, ইত্যাদি ইত্যাদি। এইরকম যে ব্যাপার, আক্রমণ পাল্টা আক্রমণ, আমি মনে করছি মুখ্যমন্ত্রীও তার সমালোচনার বাইরে নন, যেমন প্রধানমন্ত্রীও সমালোচনার বাইরে থাকতে পারেন না, যেহেতু তারাই হচ্ছেন পার্লামেন্ট বা বিধানসভার প্রধান, তারাই নেতা। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে ইচ্ছা করে যে এই যদি আমাদের সত্যিকার চেহারা হয়, তাহলে মানুষ আমাদের ভোট দিয়ে এখানে পাঠাবে কেন? টিভিতে মুখ দেখাতে আর পেপারে নাম তুলতে? এটা তো নয়। মানুষ তার এলাকার সমস্যার সমাধান চান, বা এলাকার থেকে বড় কোনো ডিম্যান্ড যদি থাকে, সেটা মুখ্যমন্ত্রীকে বলা, প্রশাসনকে বলা, বোঝানো, সেটা না হলে জনগণকে বলা, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু সেটা নিয়ে হাতাহাতি, অসুস্থ হয়ে পড়া, হসপিটালাইজ করা। আজকে দেখলাম অ্যাম্বুলেন্স নিয়ে সজল ঘোষ চলে এসছেন, আমরা তখন গেটেই দাঁড়িয়ে, অ্যাম্বুলেন্স ঢুকে গেল। তা এই যে এটা অ্যাম্বুলেন্স ঢুকছে, একটা কি বলবো, যে যেটাকে আমরা কি বলি, গণতন্ত্রের স্বর্গ, গণতন্ত্রের পবিত্র গৃহ, সেই বিধানসভা থেকে একজন বিধায়ক আহত হয়ে তাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে ভর্তি করতে হবে। আমি জানি না এর মধ্যে কতটা আন্তরিকতা আছে, সত্য আছে, বা কতটা মারাত্মক কিছু ঘটেছে। সেটা যদি আমরা বিচার
করি তাহলে হয়তো এর থেকে অনেক কিছু বেরোবে। কিন্তু কথা হচ্ছে যে চোট কম লাগুক আর বেশি লাগুক, আঘাত কতটা লেগেছে সেটা বড় কথা না। একটা চড় মারলে, একটা ধাক্কা মারলে আর 10টা মারলে মানে অপরাধ কিন্তু সমানই হয়। কারণ হচ্ছে এরকম একটা পার্লামেন্টে বা বিধানসভায় বসে একজন বিধায়কের গায়ে হাত তোলা বা এই ধরনের ঘটনা, সেটা যত ছোটই হোক না কেন সেটা কখনোই খুব একটা গ্রহণযোগ্য হয় না, সেটা ভালো হয় না, সেটা কেউই মেনে নেবেন না। কাজে শঙ্কর ঘোষের গায়ে যারা হাত দিয়েছে, ধাক্কা দিয়েছে, সেটাও খারাপ হয়েছে। আবার পাল্টা যখন আম, বিরোধীরা পেরে ওঠেনি, সংখ্যা তাদের কম, তারা চেষ্টা করেছে প্রতিবাদ করতে, এবার তাদের মার্শাল দিয়ে বের করে দেওয়া, সেটাও চোখে ভালো লাগেনি। গণতন্ত্রের একটা জায়গায় উভয়েরই বলার অধিকার আছে। বিরোধীরা না থাকলে আমাদের এই গণতন্ত্রের কোনো দামই থাকে না। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা একটু দেখবেন এবং আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।